warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin. وقال النبي صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى جليسهم وقال عليه الصلاة والسلام من صلى علي واحدا صلى الله عليه عشرة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক এক এক দেশের মধ্যে এক এক নিয়ামত দান করেন এবং এই সমস্ত নিয়ামতের বিভিন্ন রং বেরঙ্গ থাকে। যেরকম সৌদি আরবের মধ্যে আল্লাহ পাক তেলের খনি একটা নিয়ামত দিলেন এবং সবচেয়ে বড় নিয়ামত দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের। আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ আলহামদুলিল্লাহ অনেক আছে, তবে বড় নিয়ামত যেগুলো সেগুলো হলো বাংলাদেশে অনেক বড় বড় উলামায়ে কেরামের জন্ম হচ্ছে এবং বিপুল সংখ্যক মাদ্রাসা, বিপুল সংখ্যক দ্বীনের খেদমত হচ্ছে। আপনারা জানেন কিনা আমি জানি না, সারা পৃথিবীতে এই বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ দেওয়া হয়, মসজিদের খতিব নিয়োগ দেওয়া হয়, তারাবির জন্য শত শত হাজার হাজার ছাত্র হাফেজ সাহেবকে এই দেশ থেকে নিয়োগ দেওয়া হয়। কাতারে তো এমন অবস্থা যে ৮০ থেকে ৮৫% মসজিদের ইমাম বাঙালি। তাদের কথাই একটা যে বাঙালি মতোয়া, এরা মতোয়া বলে, বাঙালি মতোয়া লাগবে। তো এটা আমাদের দেশের জন্য সম্পদ, নিয়ামত, বড় বড় আলেম পাওয়া, হাফেজ পাওয়া। তো এই যে এলাকা, এই এলাকার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে বড় নিয়ামত আপনাদের জন্য, সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার পাশে যে বসা আছে আজকের এই প্রতিষ্ঠানের এবং মজলিসের সভাপতি আল্লামা হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুম। যদিও আমরা একই প্রতিষ্ঠানে থাকি, কিন্তু আমি হুজুরকে আমার ওস্তাদ মনে করি, আমার ওস্তাদের বয়সের। আল্লাহ পাক হুজুরকে এত বেশি ইলম দিয়েছেন, মামুলাত দিয়েছেন, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো এই দেশের মানুষ হুজুরকে ভালো করে চিনে না, হতেও পারে। আমার যে এলাকা, আমার এলাকায় আমরা মানুষ ভালো করে চিনে না, কিন্তু ভৈরবের মানুষ আমারে, পুরুষ মহিলা হাজার হাজার মানুষ চিনে ও সম্মান করে। তা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের এই ওলির কদর করা, এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। তো আমি একখানা হাদিস শরীফ, দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। তার মধ্যে একটা হলো মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। রহমত নাজিল। মানুষ অনেকে ভাবে আমি গুনাহগার, আমি নাফরমান, আমি নামাজ পড়ি না, মসজিদে যাই না, আমি কি জান্নাতে যেতে পারবো? আমার প্রতিও কি আল্লাহ পাকের রহমত আছে? আমার দোয়াও কি আল্লাহ কবুল করবে? আল্লাহ এক আয়াতে বলে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যে পর্যায়ে থাকো না কেন আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হইও না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো এই যে দুরূদ শরীফ,
সে মদখোর হোক, সে জিনাখোর হোক, সে সুদখোর হোক, সে বেনামাজি হোক, সে আলেম হোক, হাফেজ হোক, যেই ব্যক্তি মাত্র একবার রাসূলের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করবেনই করবেন। নিশ্চিত নিশ্চিত একটা আমল কোরআন হাদিসের মধ্যে উল্লেখ আছে, যে আমল কখনো আল্লাহ ফিরাইয়া দেন না। নামাজ পড়লাম, হলো কি হলো জানি না, সূরা কারাতে ভুল, পবিত্রতা ঠিক আছে কিনা, ইনকাম ঠিক আছে কিনা, সমস্যা। কিন্তু দুরুদের ক্ষেত্রে কোনো শর্ত নাই। দুরুদ শর্তহীন ভাবে আল্লাহ পাক কবুল করেই নেন। তো 10 বার রহমত পাওয়ার জন্য কি করতে হবে? একবার যদি আমরা দুরুদ পড়ি রাসূলের প্রতি, আল্লাহ পাক আমাদের সকলের প্রতি কমপক্ষে 10 বার রহমত নাজিল করবেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে মানুষ যদি দুরুদ পড়ে, যে কোনো এক ব্যক্তি, মনে করেন এই এলাকার একবার পড়লো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ পাকের কিছু বাহিনী আছে, বিশেষ বাহিনী আছে, ফেরেশতা। এই ফেরেশতারা এই দুরুদ নিয়া, এই এলাকার এই দুরুদ নিয়া সোজা মদিনা মুনাওয়ারা চলে যাবে, যায়া আল্লাহ রাসূলের কাছে পেশ করবে, আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো রাসূলের সাথে গভীর মহব্বত সম্পর্ক গড়ার সহজ রাস্তা হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ফজরের পরে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে এবং মাগরিবের পর আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন অবশ্যই তার জন্য আমি সুপারিশ করব। সহজ মজার আমল না? আচ্ছা, আমরা কেউ কি সুপারিশ ছাড়া, রাসূল যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আল্লাহর কাছে দৌড়ে দৌড়ে নিয়ে আল্লাহ, এ তো আমার গুনাহগার বান্দা, আল্লাহ ওরে মাফ করে দেন, এই ছাড়া আমাদের নাজাতের উপায় আছে? নাজাতের তো উপায় নেই। তো রাসূলের সুপারিশ পাওয়ার সহজ একটা রাস্তা, এটা আমার কথা নয়, নবীজির কথা। ফজরের পরে 10 বার দুরূদ পড়া, মাগরিবের পরে 10 বার দুরূদ পড়া, মৃত্যু পর্যন্ত যদি আমল আমরা অব্যাহত রাখি, ইয়াকিনান ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেনই করবেন। পারবো তো আমলটা করতে? আপনারা আমার কথা বুঝবেন কিনা আমি জানি না, আমি তো সেই নোয়াখালীর মানুষ, এই গ্রামের বাসা, এই জন্য আমি একটু মানে সাদা সিধা কথা বলার এরাদা করছি, যেন সবাই আমার কথাগুলো বুঝে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যিনি ফাজাইলে আমলের লেখক, উনি উনার কিতাব ফাজাইলে দুরুদের মধ্যে একটা ঘটনা লিখছেন এভাবে। এক ব্যক্তি এরকম সাধারণ মানুষ, কিন্তু বেশি দুরুদ পড়তো রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, যেটা পারতো এইরকম দুরুদ পড়তো বেচারা। এত বেশি দুরুদ পড়তো সে। একদিন সে স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। স্বপ্নের মধ্যে আয়েশা আল্লাহ রাসূল বলতেছেন, যেই মুখ দিয়া, যেই জবান দিয়া তুমি আমার প্রতি এত এত দুরূদ পড়ো, সেই জবানকে আমার দিকে নিয়ে আসো, আমি ওই জবানের উপরে, ওই মুখের উপরে মোহাব্বতের চুমু খাবো। সুবহানাল্লাহ। দুরূদ দেখেন, সে তো স্বপ্নে সে তার মুখ অগ্রসর করে দিল রাসূলের দিকে, আল্লাহ রাসূল মোহাব্বতের চুমু খেলেন তার মুখে। সে অনুভব করলো চুমু খাওয়ার সাথে সাথে পুরা রুম, পুরা এলাকা সুঘ্রাণ, মিশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ ছড়াচ্ছিল তার মুখ থেকে রাসূলের চুমুর বরকতে। ঘুম ভাঙার পরে 8 দিন পর্যন্ত টানা তার এই মুখ থেকে মিশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ ছড়াচ্ছিল। দুরুদের বরকত দেখেন। আল্লাহ আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। পার্বতে আমলটা করতে। আরেকটা আমল বলি, সহজ আমল, সেটা হলো, দেখেন আমাদের বুজুর্গানে দিন বলছেন, তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ আল্লাহর কামেল বান্দা হইতে পারে না। তাহাজ্জুদ শেষ রাত্রে কেউ যদি সর্বোচ্চ পর্যায়ের ওলি আল্লাহ হইতে চায়,
আল্লাহ পাকের সাথে মহব্বত গড়তে চায়, আল্লাহর মারেফাত অর্জন করতে চায়, তাহাজ্জুদের বিকল্প নাই, অর্থাৎ তাহাজ্জুদ পড়তে হবেই তাকে। এখন আমরা এমন এক সময় পৌঁছেছি, এমন এক জামানায় আমরা আসি, আমাদের ফজরে ছুটে যায় বেশিরভাগ মানুষের, ফজরে পড়া হয় না, তো তাহাজ্জুদ কি পড়বে? তো তাহাজ্জুদের সহজ একটা পদ্ধতি আছে। আমাদের দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই হযরত বেশি বেশি এ কথাগুলো বলতেন, মানুষকে শিক্ষা দিতেন। সহজ তাহাজ্জুদ, একেবারে সহজ তাহাজ্জুদ। সেটা কি বললো? আমরা তো এশার নামাজ পড়ি মাশাআল্লাহ, এশার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত, এর পরে হলো ভিতরের আগে এশার 2 রাকাত সুন্নতের পরে এই মধ্যখানে হযরত বলেন যে তোমরা 3 নিয়তে 2 রাকাত নামাজ পড়বা। নিয়ত কয়টা? 3টা। নামাজ কয় রাকাত? 2 রাকাত। তিনও নামাজের সওয়াব আমরা এই 2 রাকাতের মধ্যে পেয়ে যাব। অর্থাৎ ঢিল মারলাম একটা, ঢিল মারছি কয়টা? একটা। এরপরে পাখি একটার ভিতরে যাইয়া ঢুইকা আরেকটার ভিতরে ঢুকলো, আরেকটার ভিতরে ঢুকলো, এক বুলেটে পাখি কয়টা পাইলাম? 3টা। নামাজ পড়বো 2 রাকাত, সওয়াব পাইয়ে যাব তিন রকমের নামাজের। সেটা কি? প্রথমে নিয়ত করব সালাতুল ইস্তেগফার। ইস্তেগফার, সারাদিন কত গুনাহ খাতা করছি, এই গুনাহ খাতার জন্য ক্ষমা চাইয়া ইস্তেগফারের নিয়তে 2 রাকাত। আল্লাহ ইস্তেগফার, হাজত, আগামীকাল আমার কত হাজত আছে, আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে, টাকা পয়সা দরকার, ঘরের মধ্যে পানি পড়ে, টিন লাগানো দরকার, তারপরে দি জমিতে সার ফেলমু, টাকা নাই, সার কিনতে হবে, নানান কত প্রয়োজন আছে না আমাদের। এই প্রয়োজনকে আরবিতে হাজত বলে। মেয়ে ছেলে স্কুলে যাবে, বেতনের দরকার, শীতের কাপড়ের দরকার, মেয়ের বিবাহ দেওয়া দরকার, ছেলেকে বিবাহ করানো দরকার, হাজত। তো 3 নিয়ত, ইস্তেগফার, হাজত, এরপরে হইল তাহাজ্জুদ। ইস্তেগফার, হাজত, তাহাজ্জুদ। দাঁড়াই আমনে আল্লাহ ইস্তেগফার, হাজত, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এরপরে স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ হওয়ার পরে লম্বা দোয়া মুনাজাত, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যত লম্বা করা যায় মুনাজাত। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন বাসায়ের হাকিমুল উম্মত, আমি নিজে পড়ছি এই লেখা, যে আল্লাহর সাথে গভীর নিবিড় মোহাব্বতের সম্পর্ক গড়তে হলে লম্বা লম্বা দোয়া মুনাজাত করা। এসার পরে তো আর কাজ নাই, এসার পরে কি আমরা মাঠে যাব, মাছ ধরতে যাব? এসার পরে আইসা খাওয়া দাওয়া করে ঘুমানো। তো এসার পরে এই 2 রাকাত পড়া ভিতরের আগে দিয়া লম্বা মুনাজাত, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন, আল্লাহ আমার কত আত্মীয় স্বজন দুনিয়াতে চলে গেছে তাদেরকে মাফ করিয়া দেন, আল্লাহ আমার ছেলে অসুস্থ তাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার মেয়ে অসুস্থ, বিবাহ হয় না, তার বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার অনেক অসুখ বিসুখ, আপনি অসুখ বিসুখ ভালো করে দেন। আমাদের কি চাওয়া পাওয়ার অভাব আছে? এই সব কিছু লম্বা মুনাজাত 5 মিনিট 10 মিনিট যতক্ষণ মন চায় এই 2 রাকাত নামাজের পরে এভাবে দোয়া মুনাজাত করব, এরপরে ভিতর পড়ব। তো হযরত ফতুয়ায়ে স্বামীতেও এটা আছে, এবং আমাদের দাদা শায়েখ বলছেন যারা এই তাহাজ্জুদ পড়বে, মানে ভিতরের আগে এরকম 2 রাকাত নামাজ পড়ে নিবে, কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ ওয়ালাদের একটা কাতার হবে। কারা কারা তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ ওয়ালাদের স্পেশাল একটা কাতার হবে। হযরত আল্লাহ খারাসি রহমতুল্লাহ আলাইহি বলতেন এই 2 রাকাতও যারা পড়বে আল্লাহ এই 2 রাকাত ওয়ালাদের কেউ ওই কাতারের মধ্যে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শেষ রাত্রে জায়গা সারা রাত তাহাজ্জুদ পড়তে দুর্বল, আমরা আল্লাহর কাছে দুর্বলতা পেশ করতেছি। এই দুর্বল অবস্থায় যদি এই 2 রাকাত পড়ে ফেলতে পারে, আল্লাহর কসম বড় বড় সে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, সে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, সে পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, সে আতাহার আলী রহমতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহ ওয়ালাদের যে কাতার হবে তাহাজ্জুদের, আমি গুনাহগার, আমি কৃষক, আমি মাঝি, আমি দিন মজুর, আমি শিক্ষক, আমি দুনিয়াদার, আমি যদি এই 2 রাকাত পড়তে পারি তো তাদের কাতারে আল্লাহ আমাদেরকে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ এশা শেষ তখনই তাহাজ্জুদ শুরু হয়ে যায়। এশার নামাজ যখন পড়া হয়ে যায়, পড়া হয়ে গেলে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। এজন্য আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। কয়টা আমলের কথা বললাম? 2টা। প্রথমে কি বললাম?
দুরূদ শরীফ ফজরের পরে 10 বার আর মাগরিব পরে 10 বার। আর এই আমলটা কখন করব? এশার আগে 4 রাকাত ফরজ পড়ব, এরপরে কি করব? 2 রাকাত সুন্নত পড়ব, এরপরে 3 নিয়তে এই 2 রাকাত নামাজ। তিনটে ইনশাআল্লাহ এক বুলেটে তিন শিকার আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে নিজ কর্মে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো 2-1টা আমলের কথা বলবো না ওয়াজ শুরু করতাম? মজার মজার কিছু আমল আছে যেগুলো সহজ কিন্তু লাভ অনেক বেশি। আচ্ছা, আমাদেরকে অনেকে তাবিজ তুবিজ করে না, সেহের করে, তাবিজ করে, আবার অনেকে জিনে ধরে কিনা, ভূতে ধরে, জিনে ধরে। আবার দেখা গেল রাস্তায় বাইর হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ 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 বিপদ এসে যায় না? তো এই যত সমস্যা আছে আমাদের জীবনে, জিন পরি হোক, জাদু টোনা হোক, মানুষের দ্বারা ক্ষতি হোক, জিনের দ্বারা ক্ষতি হোক, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, সব ধরনের ক্ষতি থেকে বাঁচার সহজ একটা আমল আছে, গ্যারান্টি সহ 100%। যে বাবু ফটো উঠাবা না, কেউ ফটো উঠাবা না, ভিডিও করবা না, রেকর্ড করা যাবে কিন্তু ভিডিও করা যাবে না। ফটো উঠানো কবিরা গুনাহ। ফটো উঠানো কি কবিরা গুনাহ, ভিডিও করা কবিরা গুনাহ। এখন আমরা এখানে ওয়াজ মাহফিলে বসছি, এখন তো আল্লাহ পাকের রহমতের প্রত্যাশা আশায় তো বসছি। এখানে যদি কবিরা গুনাহ শুরু হয়ে যায় তো আল্লাহর রহমত আসবে না গজব আসবে? ভাই, সহজ কথা না। কবিরা গুনাহ করলে কি আর সে মুমিন থাকে, মানে কামেল মুমিন থাকে? তো সহজে যাবতীয় বিপদ মুসিবত থেকে বাঁচার সহজ একটা আমল, মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে, করবেন তো ইনশাল্লাহ সবাই। সেটা হইল, একদিন হঠাৎ হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের হাদিস, উনি বললেন যে আমরা আল্লাহ রাসূলকে খুঁজতেছি রাতের গভীর রাত্রে, এমন বৃষ্টিও হচ্ছে, কোথায়ও যাইয়া রাসূলকে খুঁজে পাই না। খুঁজতে 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 এক জায়গায় যাই আল্লাহ রাসূলকে পেয়ে গেলাম। তো আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে খুবাইবকে বলল, আব্দুল্লাহ তুমি পাঠ করো, পড়ো। হযরতে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কি পাঠ করব, কি পড়ব? আল্লাহ রাসূল বললেন, ফজরের পরে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। তুমি যদি এই আমল করো, এই আমল তোমার জন্য যথেষ্ট হবে। যথেষ্ট হবার ব্যাখ্যা হইল, যাবতীয় বিপদ মুসিবত থেকে এই আমলের উসিলা আল্লাহ হেফাজত করবেন। করবো তো ইনশাআল্লাহ এই আমলটা? বুঝছেন নি আমলটা? বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ কয়বার? 3 বার। বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিল ফালাক কয়বার? 3 বার। বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিন নাস কয়বার? 3 বার। যখন এটা আমল করব তখন ভিতরে এটা রাখতে হবে যে এটার দ্বারা আল্লাহ সব বিপদ থেকে আমাকে উদ্ধার করবে, এই নিয়তে এটা আমাদের পড়তে হবে। আল্লাহ পাক জাল্লা জালালহু নিজ করমে আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাকের শুকর, আপনাদের এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। এটা যে কত বড় নিয়ামত, একটা দ্বীনি প্রতিষ্ঠান কত বড় নিয়ামত। এই নিয়ামত আমরাও বুঝে শেষ করতে পারবো না, আপনারাও বুঝে শেষ করতে পারবেন না, কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসার তৌফিক দান করেন, এই প্রতিষ্ঠানের কদর করার তৌফিক দান করেন। আমরা কালিউবি কিতাবে একটা ঘটনা পড়ছি, আমাদের মাদ্রাসার সিলেবাসের একটা কিতাব কালিউবি। এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি একদিন রাত্রে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতেছেন যে তার পরিচিত একটা কবরস্থান, কবর খোলা, কবরস্থানের কবরগুলো ফাইটে যাইতেছে আর ভিতর থেকে মুর্দারা বাইর হয়ে আসতেছে। মুর্দারা বাইর হয়ে আইসা কবরের পাশে বসতেছে সবাই, আর সবার সামনে নূরের একটা থালার মতো চকচক 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 করে নূরের প্লেট। তো উনি এটা দেখতেছেন ঘুমের মধ্যে, আবার দেখতেছেন পাশেই উনার পরিচিত এক লোক, কিন্তু তার সামনে ওই প্লেটটা নাই, ওই নূরের প্লেটটা নাই। তো এই বুজুর্গ ব্যক্তি বলল, ভাই কি ব্যাপার, সবার সামনে নূরের প্লেট দেখতেছি, এই নূরের প্লেট কি সেটাও আমি জানি না, কিন্তু আপনার সামনে নূরের প্লেট পাইলাম না, দেখতেছি না, ব্যাপার কি?
উনার মন খারাপ, বিষণ্ণ, চিন্তাগ্রস্ত, হতাশ। বলল, এই যে নূরের প্লেট দেখতেছেন, এটা আসলে প্লেট না। এই লোকদের আত্মীয় স্বজন দুনিয়াতে আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওরা এদের জন্য দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে, সওয়াব রেসানি করে, দান সদকা করে। ওই যে সওয়াব পাঠায়, এটা হচ্ছে সেই সওয়াব। তো বললো, আপনার সওয়াব কোথায়? বেচারা মন খারাপ, ভাই আর বলবেন না, আমার জন্য সওয়াব পাঠানোর কেউ নাই। কেন? বললো, আমার একটা সন্তান আছে, সন্তানটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, মসজিদে যায় না, নামাজ কালাম পড়ে না, আল্লাহরে চিনে না, কোরআন পড়ে না, ও আমার একবারও আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে নাই, যার কারণে আমার সামনে ওই প্লেট নাই, যার কারণে আমি আমার এই যে কবরবাসী তাদের কাছে আমার কোনো সুনাম নাই, আমার কোনো পাওয়ার নাই, তাদের নজরে আমি অপমানিত, লাঞ্ছিত। এই কথাই উনি বলতেছেন। এরপরে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ওই পোলার কাছে গেছে, পোলারে চিনে। পোলারে যায় বলল, বাবা আমি তো এরকম স্বপ্নে দেখছি। উনি বুজুর্গ মানুষ, উনার কথা বিশ্বাস করছে। আমি এরকম স্বপ্নে দেখছি, তোমার আব্বা তো বিপদগ্রস্ত, তুমি ভালো হয়ে যাও, তোমার আব্বার জন্য একটু দোয়া মোনাজাত করো। এই ছেলে কি করলো, সে সত্যি ভালো হয়ে গেছে, নামাজ শুরু করছে, হ্যাঁ কোরআন তেলাওয়াত শুরু করছে, সত্য কথা বলে, মানুষকে কষ্ট দেয় না, দিন রাত বাপের জন্য হাত উঠে দোয়া করতেছে। তো উনি অনেক দিন পরে আবার একই স্বপ্নে দেখলেন যে কবর থেকে মুদ্রাগুলো উঠে আসতেছে, বসতেছে, সবার সামনে নূরের প্লেট। আর ওই যে পরিচিত লোক এখন দেখতেছে ওই পরিচিত লোকের সামনেও একটা নূরের প্লেট। সুবহানাল্লাহ, খুশি, হাসতেছে খুশি। এখন উনার দেখে একা, হুজুর আপনি আমার কত বড় উপকার করছেন হুজুর, এতদিন আমি কবরে একা, আমার কোনো সব পাঠানোর কেউ ছিল না, আপনি আমার ছেলেটাকে বুঝাইয়া বলছেন, আমার ছেলে এখন অনেক সওয়াব পাঠায়, যার কারণে আমি মহা খুশি, কবরবাসীদের কাছেও আমার মান সম্মান ইজ্জত বৃদ্ধি পেল, আর আল্লাহ পাকের দরবারেও আমার মান সম্মান ইজ্জত বৃদ্ধি পেল। খুশি। আচ্ছা আপনারা বলুন তো, আমরা সবাই মারা যাব না একদিন? মারা যাওয়ার পরে আমাদের জন্য এরকম সওয়াব পাঠাক, নেকি পাঠাক, দোয়া মুনাজাত করুক, এরকম কি আমরা চাই কিনা বলেন? নাকি আমরা এরকম নেক আমল করছি যে নেক আমলের বরকতে আমরা নাজাত পেয়ে যাবো, এরকম নেক আমল আমাদের আছে? নাই। তো আমরা সবাই এটা প্রত্যাশী যে আমরা দুনিয়া থেকে চলে যাই, আর আমাদের আওলাদরা দুনিয়াতে থাইকে আমাদের জন্য দোয়া মুনাজাত করুক, এটা চাইতো ইনশাআল্লাহ আমরা সবাই। এটা যদি চাইতে হয় তাহলে আমার বন্ধু, আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, আমাদের বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, আমাদের বাচ্চাদেরকে এই ধরনের মাদ্রাসার মধ্যে পাঠাইতে হবে। তখন এরা আল্লাহর নাম নিবে, কোরআন হাদিস শিখবে, তখন এরা আমাদের জন্য দিন রাত দোয়া মুনাজাত করতেই থাকবে। এই যে কিতাবের কথা বললাম কালিউবি, এখানে আরেকটা ঘটনা আসছে। সেটা কি, এক লোক মারা যাবে, মারা যাওয়ার কিছুক্ষণ আগে তার স্ত্রীকে বলল, তার স্ত্রী গর্ভবতী ছিল, স্ত্রীকে বলল, তোমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, আমার একটা ওসিয়ত, তুমি আমার এই বাচ্চাটাকে হাফেজ বানাবা, আলেম বানাবা, মাদ্রাসায় পড়াবা। এই লোক গুনাহগার ছিল, নাফরমান ছিল, সে যখন মারা গেল তো তার কবরের হালত ভালো ছিল না, আযাব চলতেছে তার পাপের কারণে। তো এই ছেলে যখন দুনিয়াতে আসলো, একটু বড় হইল, এরপরে মা তাকে ধইরা মাদ্রাসা নিয়ে ভর্তি করাই দিল। হুজুর যেদিন প্রথম দিন এই ছেলেকে পড়াইলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছেলে যখন এই কথা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সাথে সাথে আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাক সাথে সাথে জিবরিল আমিনকে বলল, জিবরিল, যেই লোকের সন্তান দুনিয়াতে আমার নাম নিবে, আমি রহমান রহিম হয়ে তাকে আযাব দিব, এটা আমার শানের খেলাফ, তুমি যাও তার কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। তো এই ছেলেরে মাদ্রাসায় পড়ায় কি ঠইকা গেছে না জিতে গেছে? জিতে গেছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেমে দ্বীন বানানোর তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে পড়ানোর সেই মন মানসিকতা তৈরি করে দেন। একটা একিন বিশ্বাস রাখতে হবে আমাদের। রিজিক, রিজিক যেটা রিজিক, রিজিক মনে করুন কাহারও রিজিক আছে, মনে করুন 100টা সারা মরণ পর্যন্ত 1000টা আপেল তার রিজিক, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। কাহারও রিজিক আছে যে সে জীবনে 2000টা কলা খাবে, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। কাহারোর জন্য আল্লাহ রিজিক রাখছে সে বিল্ডিং এ ঘুমাবে, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। কাহারোর জন্য টিনের ঘর, কেউ বা রাস্তা ঘাটে থাইকা জীবন কাটাই দিবে। অর্থাৎ সবার রিজিক আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। অনেকে এটা ভাবে যে মাদ্রাসায় পড়াইলে হুজুর, আবার মাদ্রাসায় পড়াইলে হুজুর হইবে, আমার ঘরে কি খাওয়াইবে, নিজে খাইবে কি? কোন আলেমরে দেখছেন না খাইয়া মারা যাইতে? আছে এরকম? আমি তো মাশাআল্লাহ মাদ্রাসায় খেদমত করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে ভালো রাখছে, ভালোভাবে আছি, কোনো অভাব অনটন নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। বাদশাহ তো এত সুখে থাকে না, আল্লাহ পাক আমাদেরকে যত সুখ দিছে, যত ইজ্জত দিছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো রিজিক যেটা নির্ধারিত, রিজিক আমার জীবনে সেটাই আসবে। এখন আমি আমার এই ছেলেকে যদি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আমেরিকা পাঠাই, সৌদি আরব পাঠাই, সে তার নির্ধারিত রিজিকের থেকে 1 পয়সাও বেশি কামাইতে পারবে না। যেটা নির্ধারিত সেটাই সে কামাইতে পারবে। আবার এই সন্তানকে যদি আমি হাফেজ বানাই, এই সন্তানকে যদি আলেম বানাই, ওই যে রিজিক যেটা সেটা অটোমেটিক এর মাধ্যমে আসবে, বরঞ্চ এই ক্ষেত্রে আরো বরকত হবে। বুঝে আসে না কথা? মানুষ অনেকে টাকা পয়সার জন্য হারাম পথে হাঁটে, সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ, অন্যায় অবিচারের পথে হাঁটে, চুরি করে, ডাকাতি করে, যে টাকা বেশি কামাইতে পারবো, টাকা বেশি কামাইতে পারবো, এই জন্য সুদ ঘুষ খায়। তা আসলে ওই বেকুবরা বুঝে না বিষয়টা। রিজিক যেটা সেটা সুনির্ধারিত। একজন মানুষ যদি আল্লাহ পাকের পথে হাঁটে, সঠিক পথে হাঁটে, তার জন্য যেটা রিজিক নির্ধারিত সে এটাই পাবে, বেশি না। আবার যে শয়তানের পথে হাঁটবে, সুদ ঘুষ খাবে, বেশি রিজিকের আশায় 1 পয়সাও বেশি আসবে না। যেটা নির্ধারিত সেটাই তার কপালে আসবে। পার্থক্য কি? আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিবেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ভালোটারও সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে, আমাদেরকে খারাপ কাজ করারও তৌফিক দিয়েছে। আমি যদি ভালো পথে হাঁটি তো আমার এই রিজিকটা ভালো পথেই আল্লাহ আমার পকেটে পৌঁছায়া দিবেন। বুঝেন না মনে আমার কথা? মানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, যে অনেকে ভাবে মাদ্রাসায় পড়াইলে মুলুবি মানুষ কি নিজে খাইবে কি, আমার ঘরে খাওয়াবে কি? আমরা আলহামদুলিল্লাহ এখন খাইতে খাইতে গোস্ত দেখলে মাথা গরম হয়ে যায়। গোস্ত আর কত খামো? যেখানে যাই গোস্ত, এই গোস্ত, সেই গোস্ত, এই আইটেম, সেই আইটেম। ওইদিকে এক জায়গায় গেছি মাহফিলে, তো 17 আইটেম পাকাইছে আমার জন্য, 17 আইটেম। নদী, পাশে নদী, ছোট ছোট বাইলা মাছ, বাইং মাছ, এই কাঁচকি মাছ, এই ভত্তা, ওই ভত্তা, ওইটা সেটা, মানে এখন আমরা গনমুনা খামু এটা চিন্তা করতেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে কি 17 আইটেম দিবেন আপনারা? এদের তো এই রোগ সেই রোগ, হাতার রোগে মরে। এদের কি আর রিজিক আছে? রিজিক হইলো রিক্সাওয়ালাদের। এখান থেকে এখানে যায় 20 টাকা পায়, ওইখান থেকে ওইখানে যায় 20 টাকা পায়। হোটেলে ঢুকে সিঙ্গারা 4-5টা খাই ফেলায়, সমুচা 4-5টা খাই ফেলায়, এই কলা খায়, এই কেক খায়, এই চা খায়, এই পান খায়। ধনী লোকদের কপালে এগুলো আছে। এরা রাস্তাঘাটে সিঙ্গারা খেলে তো পরের দিন হাসপাতালে নিয়ে ভর্তি করাইতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। রিজিক আল্লাহ পাকের হাতে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ বলতেছে আমি রিজিক দেনওয়ালা, হ্যাঁ, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তো এজন্য ভাইরা, যদি মৃত্যুর পরে এটা আমরা কামনা করি যে আমি একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমার বন্ধু, আমার সন্তানদেরকে আমরা একটু মাদ্রাসায় পড়াই। সবাই যে আলেম বানাবেন এটা বলতেছি না, অন্তত 3 বছর যে নুরানি পড়াটা, 3 বছর একটা বাচ্চাকে নুরানি পড়ানোর পরে মন চাইলে আমি স্কুলে নিলাম, মন চাইলে তাকে হেফজখানায় দিলাম, মন চাইলে তাকে কিতাব বিভাগে দিলাম, বাকি 3 বছরের জন্য আগে মাদ্রাসায় দিয়ে দেওয়া। এই 3 বছরের দ্বারা তার কোরআন শিক্ষা হয়ে গেল, তার নামাজ শিক্ষা হয়ে গেল, তার কালেমা শিক্ষা হয়ে গেল, সবকিছু হয়ে গেল। আপনি মরার পরে এই ছোট বাচ্চা যদি বালেগ হয়ে যায়, আপনার জানাজাও পড়াইয়া দিতে পারবে এই 3 বছরের পড়ার মাধ্যমে।
এবং এর 3-4 মধ্যে যাই ভর্তি করা দিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই শরীর হারাম রক্ত হারাম খাদ্যের দ্বারা লালিত পালিত হলো, হারাম খাদ্যের দ্বারা যে শরীর লালিত পালিত হলো, অর্থাৎ যেই লোকের খাদ্য হারাম, সুদ খায়, ঘুষ খায়, এনজিওদের থেকে আনে, ব্যাংকের থেকে আনে, অনেকে সুদ দেয়, ঘুষ দেয়, যারা এই সুদ ঘুষ খাইয়া বড় হবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, এরকম শরীরওয়ালা মানুষ, এরকম গোস্ত মাংসওয়ালা মানুষ লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহ রাসূল বলেন, যারা এরকম সুদ ঘুষের মধ্যে অভ্যস্ত, জাহান্নামই এদের জন্য যথেষ্ট, জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমার বন্ধু, হালালের মধ্যে যে কি বরকত, হালালের মধ্যে যে কি বরকত, এটা বলে শেষ করা যাবে না। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছি, ইমাম শাফির নাম শুনছি। 4 মাযহাব না আমাদের, 4 মাযহাবের একজন হইল ইমাম শাফি, আরেকজন হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। দুজন আল্লাহ পাকের ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তো ইমাম শাফির ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম শাফি এক দেশে বসবাস করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আরেক দেশে বসবাস করতেন। তো একদিন ইমাম শাফি চিঠি লিখছে ইমাম আহমদের কাছে যে, আহমদ, কতদিন তুমি দেখা সাক্ষাৎ করো না, তুমি এক সময় আসো, দেখা সাক্ষাৎ করো। ছাত্র বলছে, হুজুর আপনি যেদিন বলবেন সেদিনে আমি উপস্থিত হব। তারিখ দিয়ে দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওস্তাদের সাথে দেখা করার জন্য রওনা হইতেছেন। তো ওই সময়ের প্রেসিডেন্ট ভালো ছিল, প্রধানমন্ত্রী ভালো ছিল, প্রধানমন্ত্রী, বড় বড় আলেম সবাই ইমাম আহমদের জন্য ইস্তেকবালের জন্য রাস্তায় দাঁড়াইয়া আছে যে এই মুহূর্তে ইমাম আহমদ ইবনে হাম্বল আসবে। ইমাম শাফিও ইস্তেকবালে দাঁড়াইয়া আছে। যাক, ইমাম আহমদ ইবনে হাম্বল আসলেন, ইস্তেকবাল করলেন। এখন খানা খাওয়ানোর জন্য ঘরে নিয়ে গেলেন। খানা খাওয়া শেষ, মসজিদে নামাজ পড়তে গেল। এরপরে আসছে, রাত্রে ঘুমাই যাবে, আবার ফজর পড়তে চলে গেল। এরপরে নদীর পাড়ে একটু হাঁটতে গেছেন। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছোট ছোট মেয়ে ছিল, বাবু, এগুলোর খুব মন খারাপ। কি হয়েছে মা, তোমাদের কি হয়েছে? ইমাম শাফি জিজ্ঞেস করতেছেন। মেয়েরা বলল, আব্বা, আপনি বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যোগের শ্রেষ্ঠ ইমাম, এত বড় আলেম, কিন্তু সে এমন ভাবে খানা খাইছে, মনে হয় সে নাদান, মনে হয় সে জীবনে আর কখনো খানা দেখে নাই। নাদান বলে আপনাদের দেশে নাকি? খাউয়া বলে আমাদের নোয়াখালীতে। নাদান, নাদানের মতো খানা খাইছে, মনে হয় সে জীবনে আর খানা খায় নাই। একজন আলেম হইয়া সে কিভাবে এরকম নাদানের মতো খাইতে পারে? এক। দ্বিতীয় এশকাল হইল যে উনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, উনি সারা রাত উনাকে পানি দিয়ে রাখছে ওযু করার জন্য। যে উনি ফজরের নামাজ পড়তে গেলেন, ওযু ছাড়া ফজর নামাজ পড়তে চলে গেলেন, বুঝলাম না। রাত্রে উনি ঘুমাইছে না, এরপরে ওযুর পানি দিলাম আমরা, ওযু না করে ফজর পড়তে চলে গেল। তো উনি কেমনে জামানার ইমাম হইল? এখন এই কথা শুনে ইমাম শাফিরও মন খারাপ। ব্যাপার কি? খাইলো নাদানের মতো, আবার ওযু ছাড়াই ফজর পড়তে চলে গেল। জিজ্ঞেস করছে, বাবা এটা কি করলে তুমি এটা? পরে ইমাম আহমদ ইবনে হালাল খানার, হালালের মানে হালাল কি জিনিস, হালালের বরকত কি জিনিস, এটা বুঝানোর জন্য ঘটনাটা আমি টানলাম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জিজ্ঞেস করলো যে কেন তুমি এরকম খাইলা, কেন ওযু ছাড়া ফজর পড়লা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, হযরত, যখন আপনি আমার সামনে দস্তরখানা বিছাইয়া দিছেন, খানা আনছেন, আমি অনুভব করতেছি যে আকাশ থেকে সরাসরি ওই খাদ্যের উপর নূর বর্ষণ হইতেছে। হালালের বরকতের কারণে, হালাল ইনকামের কারণে আমি অনুভব করতেছি যে সরাসরি আকাশ থেকে নূর বর্ষণ হইতেছে। আমি ভাবলাম আমার ওস্তাদের এই হালাল খাদ্য, যে খাদ্যের উপর আকাশ থেকে নূর বর্ষণ হইতেছে, এই খাদ্য যদি আমি খাইতে পারি, আমার ভিতরে নূর দাখিল হবে, এর দ্বারা আমার অনেক অনেক তারাক্কি হবে। এজন্য আমি পাগলের মতো খাইছি, যত পারছি তত খাইছি। কারণ আমার বিশ্বাস হলো আমি তো খাদ্য খাইতেছি না, আমি তো হালাল জিনিস আমার ভিতরে ঢুকাইতেছি, আমি তো আল্লাহ পাকের নূর ভিতরে ঢুকাইতেছি।
তো এবার রইল ফজরের নামাজ। ফজরের নামাজের ক্ষেত্রে বলল হজরত এই যে হালাল খানা খাইলাম এটার দুইটা বরকত, আমি নগদ দুইটা বরকত পাইছি। কি? যে একটা বরকত হইল যে আমি একটা কোরআনে পাকের একটা আয়াতের উপর রিসার্চ করে আজকে রাত্রে কোরআনে পাকের একটা আয়াতের উপর গবেষণা করে 100টা নতুন মাসলা আমার মানে মাসলা আমি লিখছি, মানে যেখানে আসছে 100টা নতুন মাসলা আমার হল হয়ে গেছে একটা আয়াতের উপর গবেষণা করে। দ্বিতীয় বরকত কি পাইছি? যে সারা রাত তো আমার চোখে ঘুম আসে নাই, আমি জিকির আজগার কইরা ইবাদত বন্দেগী কইরা গবেষণা করে আমি রাত কাটাই দিছি, তো আমি আর ফজরের ওযু কি জন্য করব? এই খাদ্যের বরকতে এশার ওযু দিয়া আমি ফজরের নামাজ পড়লাম। তো কিসের কারণে এত বরকত পাইলো? হালাল খাদ্য, হালাল খাদ্য। আল্লাহ আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমার বন্ধু, হালাল খাইলে, যদি আমরা হালাল খাই, আমার সন্তানটা আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি যদি হালাল খাই, আল্লাহ পাক আমার এই ঘর সংসারের মধ্যে বরকত দান করবেন। আমি যদি হালাল খাই, আমার সন্তানদেরকে হালাল খাওয়াই, আমার সন্তান কখনো আমার নাফরমানি করবে না। আর আমি যদি হারাম খাই আর আমার সন্তানকে যদি হারাম খাওয়াই, আমার বন্ধু এই সন্তান সর্বপ্রথম আমার সাথেই নাফরমানি করবে, আমার সাথে নাফরমানি করবে। বলে মা বাপ বলে পোলাপান কথা শুনে না। কথা শুনবে কেমনে? আপনি এনজিও থেকে টাকা আইনে খাওয়াইয়া বড় করছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে টাকা আইনে খাওয়াইয়া বড় করছেন, আরেকজনে পুকুরের মাছ রাত্রে চুরি করে ধরে আইনা পোলারে এটা খাওয়াইছেন, আরেকজনে হক নষ্ট করে খাওয়াইছেন। এই পোলা তো জবা করে দেয় না যে শোকর, এই পোলাতে আমি মা বাপরে জবাই করে দেয় না, এটা আল্লাহ পাকের শোকর। এই জন্য বলুন তো আজকের এই মাহফিলে আমাদের কি নিয়ত? আমরা হারাম খাবো না হালাল খাবো? হালাল খাবেন তো সবাই? পাক্কা নিয়ত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা ওয়াকিয়া শুনে হঠাৎ মনে পড়লো, এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইনারে আরেক ওয়াকিয়া, উনার এক সন্তানের নাম ছিল আবু সলে, সম্ভবত নাম এটাই ছিল আবু সলে। এ সরকারের একটা চাকরি করত, গভর্নর ছিল সম্ভবত। তো সরকারের বেতন তো হালাল, কিন্তু তারপরেও তো এই টাকার মধ্যে অনেক কিছু ঢুকে ঢুকে। কিন্তু ছেলেও বুজুর্গ ছিল, ছেলে সারা রাত কান্নাকাটি করে ইবাদত বন্দেগী করতো, ছেলেও আলম ছিল, বুজুর্গ ছিল। পরবর্তীতে সে চাকরি ছাইড়াও দিছে, 2 বছর শুধু চাকরি করছে, বাকি জীবনে ইবাদত বন্দেগী করে কাটাইয়া দিছেন। তো তার বাপের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। একদিন উনার সামনে 2টা রুটি পেশ করা হলো খাওয়ার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল যে এই রুটি কোথায় থেকে আসছে? বলল এটা আপনার ছেলের আয়ের টাকা থেকে। বললো আমার ছেলে তো ওইভাবে চাকরি করতো, তার ইনকাম আমি খাবো না। বললো এখন তো আর চাকরি করে না, এটা তো আগের কথা, এখন তো চাকরি করে না। বললো না করুক, আগে তো করছে, ওই টাকা তার পেটে গেছে না, টাকা মিক্স হয়ে গেছে না, খাবে না। তো বললো এগুলা কি করব, রুটি এগুলা কি করব? বললো কোনো ভিক্ষুককে দিয়ে দিও। রুটিগুলো রাইখা দিছে, ভিক্ষুক পায় না, ভিক্ষুক পায় না, অনেকদিন হয়ে গেছে ভিক্ষুক পায় না, রুটির মধ্যে পচা লাগছে। আয়সা বললো হযরত রুটিগুলো তো নষ্ট হয়ে যাইতেছে, ভিক্ষুক পাওয়া যাচ্ছে না, কি করার? বললো এগুলো নদীতে ফালাই দাও, ফুরাত নদী, ইরাকের ফুরাত নদীতে ফালাই দাও। তো নদীতে ফালাই দেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল ফুরাত নদীর মাছ খাইতেন আগে। যেদিন শুনছে ওই রুটিগুলো ফুরাত নদীতে ফালানো হয়েছে, সেদিন থেকে উনি ফুরাত নদীর মাছ খাওয়া ছাড়া দিয়েছেন। তো সবাই মরণ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল আর ফুরাত নদীর মাছ খান নাই, মরণ পর্যন্ত। লোকজনে জিজ্ঞেস করছে হযরত কেন আপনি আগে তো ফুরাত নদীর মাছ খাইতেন, কেন এখন খান না? বললো ওই যে 2টা রুটি ফালাইছে, এই 2টা রুটি কোন মাছে খাইছে আমার তো জানা নাই, হয়তো আমি যে মাছটা খাইতেছি হয়তো ওই মাছেই ওই রুটির কোনো অংশ খাইছে, এই ভয়ে আমি ফুরাত নদীর মাছ খাওয়া ছাড়া দিছি। আল্লাহু আকবার! এত বড় আলেম যে হইছেন, একটা মাযহাবের ইমাম যে হইছেন, এমনি হইছেন, এত সহজ। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমার বন্ধু, আমাদের মধ্যে আরেকটা সমস্যা হলো আমরা বান্দার হক নষ্ট করি। বান্দার হক, রাস্তা দিয়ে হাঁটা যাইতেছি, গাছের মধ্যে পেয়ারা ধরে রাখছে, কেউ তো দেখে না, বস পেয়ারা 2টা পকেটে নিয়ে চলে গেলাম। খেতে দিয়ে হাঁটতেছি, টমেটো, সিম, বেগুন, কেউ তো দেখতেছে না, বস তরকারি পরিমাণ সিম নিয়ে নিলাম, টমেটো 2টা নিয়ে নিলাম, কাঁচা মরিচ তো এটা আর কি 2-4টা কাঁচা মরিচ নিয়ে নিলাম।
হ্যাঁ, চুরি করে আরেকজনের পুকুরের মাছ খাইলাম, এই যে গুনাহটা, এটাকে বলে বান্দার হক। হক দুই প্রকার, একটা হইলো আল্লাহর হক আর একটা হইলো বান্দার হক। আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যেটা, আল্লাহ এটা মাফ করবেন না। এই ব্যক্তি শহীদ হলেও আল্লাহ তার হক মাফ করবেন না। যার হক নষ্ট করছে তার থেকে মাফ নিতে হবে। বুঝে আসে না কথা? আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো মিসকিন কে, সবচেয়ে বড় মিসকিন কে? আমার কথা বুঝতেছেন না আপনারা? অমনোযোগী মনে হইতেছে সবাইকে। আল্লাহ রাসূল একদিন বললেন, তোমরা বলো তো মিসকিন কে, সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবায়ে কেরাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার মা বাপ নাই, টাকা পয়সা নাই, এতিম, এরা মিসকিন। আল্লাহ রাসূল বলল, না, এরা মিসকিন নয়। মিসকিন ওই ব্যক্তি, খেয়াল করে শুনবেন, মিসকিন ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক অনেক সওয়াব নিয়ে উঠবে। সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি, নেকি আর নেকি, এরকম সওয়াব আর নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। উঠার পরে একজন লোক এসে বলবে, ইয়া আল্লাহ, এই লোক তো আমার গাছের ডাব চুরি করে খাইছিল, আজকে আমি এই ডাবের মহতাজ, আমার এই ডাবের বিনিময় দিয়ে দেন। তো এর তো নেকি আছে পাহাড় পরিমাণ, আল্লাহ একটু নেকি নিয়ে এই লোকটা দিয়ে দিবে, যা চলে যা। আরেকজন আসবে, আল্লাহ, এই তো আমার পুকুরে মাছ খাইছিল চুরি করে, তো আল্লাহ ওই হের নেকি থেকে এর একটু দিয়ে দিবেন, যা। আরেকজন এসে বলবো, আল্লাহ, এই তো আমার অন্যায় ভাবে ধাক্কা দিছিল, থাপ্পড় দিছিল, মারছিল অন্যায় ভাবে, আমি আজকে এটার মহতাজ, আল্লাহ এই লোকের থেকে কিছু নেকি নিয়ে তারে দিয়ে দিবেন। এইভাবে দিতে দিতে বেচারা পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠলো, এখন নেক শেষ, জিরো। এখন আরো লোক আসতেছে দলে দলে, আয়সা বলতেছে, আল্লাহ, এই তো আমার গালি দিছিল, আল্লাহ আমার ক্ষেতের টমেটো নিয়ে গেছিল, আল্লাহ আমার থেকে চা খাইছে, বিল দেয় নাই, আল্লাহ আমার গাড়িতে উঠছে, টিকিট কাটে নাই। এরকম আসতে আছে আসতে আছে। তখন আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক তখন, এর তো এখন আর নেকি নেই, কি করবে? তখন ওই যে যার দোকানে চা খাইছে, টাকা দেয় নাই, হের কিছু গুনাহ এর আমলনামায় দিয়ে দিবেন। বুঝছেন তো কথা? আরেকজন আয়সা বলল, আল্লাহ, টমেটো খাইছে, বিল দেয় নাই, তো টমেটোওয়ালার কিছু গুনাহ, টমেটো পরিমাণ কিছু গুনাহ এই লোকের আমলনামায় দিয়ে দিবেন। এইভাবে আল্লাহ পাক সমস্ত বিচার প্রার্থীদের বিচার শেষ করবেন। এখন এই লোকের পরিস্থিতি কি? উঠছে পাহাড় পরিমাণ নেক নিয়া, এখন তার আমলনামায় কি আছে? সব আকাশ পরিমাণ গুনাহ, আকাশ পরিমাণ গুনাহ। এরপরে আল্লাহ বলবে, যাও, একে জাহান্নামে নিয়ে যাও। এরপরে এই লোকরে ফেরেশতারা টাইনা হিসরাইয়া জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেন, এই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। আল্লাহ আমাদেরকে এভাবে মিসকিন হওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ এভাবে ধরা খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনারা কারা কারা এরকম মিসকিন, এরকম হাজার হাজার নেক নিয়ে উঠে জাহান্নামে যাইতে চান? কারা কারা রাজি আছেন? আছেন কেউ এরকম? তাহলে আমার বাবারা, আপনাদের পায়ে ধরে বলি, সেই ছোট কাল থেকে হিসাব করবেন কার কার হক নষ্ট করছে। মনে হিসাব করলে তো সব আসবে। চুরি করে জোয়ান বয়সে কার গাছের আম খাইছিলাম, কার গাছের ডাব খাইছিলাম, কোন দোকানে চায়ের বিল দিয়ে নেই, এগুলো সব হিসাব করে টাইনা মরার আগে সব মাপ নিয়ে নিতে হবে। তা না হলে শহীদ হলেও আল্লাহ বান্দার হক কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের সকলকে বান্দার হক গুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। আমার ভাইরা, মরতে তো আমাদের হবে, মরতে আমাদের হবে নিশ্চিত। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কথা আল্লাহ বলতেছেন, নির্ধারিত সময় যখন কারো মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগও না পিছে হবে না সামনে হবে, ঠিক মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যে যেখানেই থাকো না কেন, মৃত্যুর ভয়ে লোহার এরকম বিল্ডিং বানায়া, লোহার বিল্ডিং এর ভিতরে যাইয়া যদি ঢুকো, আল্লাহ বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা খুব মজবুত কোন দুর্গে যাইয়া আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারই প্রাণ আছে তাকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধু, মরবো যে, আল্লাহ পাকের দরবারে যাইতে তো হবে। গেলে আল্লাহ যখন বলবে, বান্দা কি আনছো আমার জন্য, ওই সময় কি দিব আল্লাহকে বলেন? আল্লাহর সামনে কি পেশ করব বলেন?
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি এরকম নসিব করেন। এক বাদশা ছিল, জালেম বাদশা, খারাপ বাদশা, রাজা, আগের জামানার রাজা। কোনো দান সৎকা করতো না, সে কোনো ইবাদত বন্দিগি করতো না, আল্লাহকে ডাকতো না, শুধু মানুষের উপর সে জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম করতো। আল্লাহ তাকে অনেক সময় দিছেন, সে আল্লাহর কোনো কাজ করে নাই। আল্লাহ তাকে শেষ সুযোগ দিছিলেন কিভাবে? একদিন তার রাজপ্রাসাদ, চারপাশে দেওয়াল, সেনাবাহিনী পাহারা দেয়। ফেরেশতা একজন ফকিরের বেশে আইসা দারোয়ানের হাত পাও ধইরা রাজার কাছে গেছে। দারোয়ান যাইতে দেয় না। আরে তুমি ফকির, রাজার কাছে যাইতে পারবা না। দারোয়ানও গরিব, গরিবের দুঃখ বুঝে হাত পাও ধইরা রাজার কাছে গেল, যায় কাঁপতেছে, রাজা আমার এই সমস্যা, দয়া করে আমাকে একটু সাহায্য করেন। ওই গালি দিয়া, তোর এত বড় সাহস, তুই আমার প্রাসাদে ঢুকলি, কে তোকে এখানে ঢুকাইলো? বাইর করে দিল। দারোয়ান আবার এই ফকির বেচারা আবার দারোয়ানের হাত পাও ধরে আবার ভিতরে ঢুকছে। আবার যখন রাজার কাছে সাহায্য চাইলো, মাইরা মুইরা ধাক্কাইয়া বাহির করে দিছে। আল্লাহ শেষ দিবার সুযোগ দিছে, খেয়াল করছেন তো? আবার হঠাৎ ফেরেশতা এই গরিব বেচারা বাচ্চার সামনে, বাচ্চার তো চোখ মুখ বাইর হয়ে আসতেছে, এখন তলোয়ার দিয়ে খন্ড খন্ড করে ফেলবে। এই বুড়া মানুষ বলতেছে, বাচ্চা আমি ফকির না, আমি মালাকুল মউত, তোমার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ তোমাকে অনেক কিছু দিছেন, কখনো তুমি আল্লাহর কোনো কাজ করো নাই। শেষ দুইবার তোমাকে একটু আগে শেষ সুযোগ দিছেন, এই শেষ সুযোগও কাজে লাগাও নাই, এখন আমি তোমার জান কবজ করব। এখন তো কাঁপতেছে, আমারে একটু সুযোগ দেন, আমি একটু হিসাব নিকাশ দিই, আমাকে একটু সুযোগ দেন। না, আর সুযোগ নাই। এরপরে বলতেছে যে অন্তত এতটুকু সুযোগ দেন, আমি কিছু সম্পদ, আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিই, এতটুকু সুযোগ দেন। ওই ফেরেশতা বলল, আর তোমার সুযোগ নাই। এরপরে তার জানটা কবজ হয়ে গেল, চিরদিনের জন্য সে জাহান্নামী হয়ে গেল। আমার বন্ধু, দুনিয়াতে আমরা যেভাবে থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, টিনের ঘরে থাকি বা বিল্ডিং এ থাকি, হ্যাঁ, আমি ফকির হই, আমি বাদশাহ হই, আমি মন্ত্রী হই, আমি যে হই না কেন, দুনিয়ার এই বিষয়টা, এই জিন্দিগি সামান্য। কেউ কেউ বলেন আখিরাতের হিসাবে 2-3 মিনিট। আখিরাতের হিসাবে দুনিয়া কয় মিনিট? এই 60-70 বছরের হায়াত হইলো আখিরাতের হিসাবে 2-3 মিনিট। এই 2-3 মিনিট আমি সুখে থাকি না দুঃখে থাকি দেখার বিষয় নয়। আসল বিষয় হইলো, আমি যদি জমিনের নিচে ওই জগতে যদি আমি বাদশা হয়ে যাই, তাহলে আমি জনম জনমের জন্য বাদশা। আর যদি একবার ধরা খাইয়া যাই, তাহলে জনম জনমের জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে নেক 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 অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দান করেন। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো যে আমরা কোনো বান্দা, আল্লাহর কোনো মাখলুক, কোনো বান্দাকে কষ্ট দিব না, হ্যাঁ, কাউকে কোনো কষ্ট দিব না। সহজ কথা হইলো আমরা যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকবো। কেউ যদি যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকে, বস সে জান্নাতি। যেরকম মাশাআল্লাহ আমাদের এখানে হাজী সাহেব আছে, অবশ্যই দাড়ি পাকা মুরব্বী আছে, জোয়ান আছে, বৃদ্ধ আছে, আমাদের মা বোনরা আলোচনা শুনতেছে। আমার ভাইরা, সবচেয়ে বড় যে গুনাহটা আমরা করি, এবং যে গুনাহটা করতে করতে এখন এটার আমরা গুনাহ মনে করি না, সেই মারাত্মক গুনার নাম হচ্ছে কুদৃষ্টি করা। সে মারাত্মক গুনার নাম কি? কুদৃষ্টি করা। মেয়েরা স্কুলে যায়, বুড়া মেয়া দাড়ি ফাইকে গেছে, সেও তাকাই থাকে, জোয়ান পোলা সেও তাকাই থাকে, লেদা পোলা সেও তাকাই থাকে। এই যে বেগানা নারীর দিকে তাকানো, এটাকে কি বলে? কুদৃষ্টি বলে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। আবার আল্লাহ বলতেছেন, কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি মহিলাদেরকেও বলেন তারাও যেন তাদের নজরকে, বেগানা পুরুষ থেকে তাদের নজরকে হেফাজত করে। আমার বন্ধু, এই নজর হেফাজত করা ফরজে আইন। টেলিভিশনে কোনো বেগানা নারী দেখা হারাম, পত্র পত্রিকা কোনো ছবি দেখা হারাম, মোবাইলে কোনো ছবি দেখা হারাম। এইভাবে খালাতো বোন, চাচাতো বোন, মামতো বোন, বাবি, এই ঘরের মহিলা, ওই ঘরের মহিলা, সমস্ত মহিলাকে দেখা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করছেন। কিন্তু আমাদের পরিস্থিতি এমন, কুদৃষ্টি করতে 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 এখন এটাকে আমরা আর কি মনে করি না?
গুনাহ মনে করি না। হাদিস শরীফের মধ্যে আসছে, হেদায়ের মধ্যে আমরা পড়ছি, যারা দুনিয়াতে বেগানা নারীর দিকে তাকাবে, অন্যের বজির দিকে তাকাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের চোখের মধ্যে সীসা গলাইয়া ডালবেন। চোখের মধ্যে যদি গরম পানি ডালে সহ্য করতে পারবো? মোম জ্বালাইয়া যদি মোমের ফোঁটা ডালে সহ্য করতে পারবো? চোখের মধ্যে যদি ঠান্ডা পানি, চোখ এত নরম, এই নরম চোখে এই সূক্ষ্ম স্পর্শ কাতর এই চোখের মধ্যে উত্তপ্ত সীসা গলায় আল্লাহ পাক ঢালবেন যদি আমরা নজরকে হেফাজত না করি। আল্লাহ আমাদেরকে নিজ করমে নজর হেফাজত করার তৌফিক দান করেন। আমার ভাই, গুনার অভাব নাই, তবে কেউ কোনো মানুষ যদি নজরকে হেফাজত করে বেগানা নারী থেকে, টেলিভিশন দেখলো না, মোবাইলে অশ্লীল ছবি দেখলো না, পত্র পত্রিকায় ছবি দেখলো না, রাস্তাঘাটে মহিলাদের থেকে নজর বাঁচাইলো, এই গুনাহ যদি কেউ, এই গুনাহ থেকে যদি মানুষ বাঁচতে পারে, তো অবশ্যই অন্যান্য গুনাহগুলো থেকেও সে বাঁচতে পারবে। গুনার বর্ণনা দিয়া তো শেষ করা যাবে না। এই গুনাহ থেকে বাঁচতে পারলে অটোমেটিক অন্যান্য গুনাহ থেকে বাঁচাও তার জন্য আল্লাহর ফজলে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার বন্ধু, সিরিয়াস বিষয় এটা, সিরিয়াস বিষয়। 1000 মানুষকে যদি দাঁড়া করানো হয়, 1000 মানুষ সবাই নামাজি, বেনামাজি না, নামাজি, পাক্কা নামাজি ওয়ালা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় 1000 মানুষ থেকে আপনারা কারা কারা 100% নজর হেফাজত করেন, আমার বন্ধু কয়জন পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই গুনাহ থেকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যারা বেগানা নারীর দিকে কুদৃষ্টি করবে, আর যাদের প্রতি কুদৃষ্টি করা হবে, নারী যারা নিজেকে দেখাইয়া দেখাইয়া হাঁটে, উভয় পক্ষের উপর আল্লাহ রাসূল বলেন, উভয় পক্ষের উপর লানত, উভয় পক্ষের উপর। আমরা পীরদের বদদোয়াকে ভয় করি না, আমরা মা বাবার বদদোয়াকে ভয় করি না, আমরা ওস্তাদের বদদোয়াকে ভয় করি না? অবশ্যই ভয় করি। তো পীর, ওস্তাদ, মা বাবার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ ঊর্ধ্বে, যেটার কোনো তুলনা নাই, সে রাসূল বদদোয়া দিয়া গেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা, যারা বেগানা নারীর দিকে কুদৃষ্টি করবে তাদের প্রতি আল্লাহ পাকের লানত। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন। আজকে থেকে নজর হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আপনারা দেখে ঘুমাই গেছেন, সবাই ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন সবাই না? দেখেন, এক মুরব্বী মানুষের সাথে আমি তাবলিগে গেছিলাম। বুড়া একবারে সোজা হইয়া দাঁড়াইতে পারে না বেচারা। এই মোজ পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, বুড়ু পাইকে গেছে, চুল পাইকে গেছে, একবারেই শেষ, কবরে চলে যাবে এরকম অবস্থা। তো উনারা আমি বললাম, দাদা আপনার তো জীবন শেষ, আচ্ছা বলুন তো আপনি কি নজর হেফাজত করেন? এই যে আল্লাহ পাকের এত বড় হুকুম, নজর হেফাজত করেন? ওই দাদা আমারে বলে, বাবা নাতি, আল্লাহর নিয়ামত দেখি আর কি। বুঝেন না কথা? দাদা কি কইলো? আল্লাহর নিয়ামত। এই বুড়া কবে যাবে? হয়তো মরা তো হয়তো আরো অনেক আগে গেছে, হয়তো কালকেও সে মরে যাবে। এখন কি কয়? কি নাতি, আল্লাহর নিয়ামত দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বাবারা, হজ করলাম, হজ নিষ্ফল হয়ে যাবে যদি কুদৃষ্টি করি। রোজা রাখবো, রোজা নিষ্ফল হয়ে যাবে যদি কুদৃষ্টি করি। হ্যাঁ, হাফেজ হলাম, আলেম হলাম, দ্বীনি খেদমত করতেছি, যদি কুদৃষ্টি করি আমার এই শ্রম বৃথা হয়ে যাবে। কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতেই হবে, করতে হবে, তা না হলে আমাদের নাজাতের উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। এই যে আমাদের যুবক ছেলেরা আছে না, এদেরকে আমরা মোবাইল কিনে দিছি না সবাই রে? কোন এক বুজুর্গ বলেন যে তরুণ যুবকদেরকে মোবাইল কিনে দেওয়ার চাইতে এদেরকে জবা করে মাইরা ফেলাও, এদেরকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলাও, এরা জান্নাতে চলে যাবে। কিন্তু যদি মোবাইল এদের হাতে দাও, এরা নিজেরা শেষ হবে, এরা মা বাবার ইজ্জত নষ্ট করবে, এরা বন্ধু বান্ধবের ইজ্জত, এরকম চরিত্র নষ্ট করবে। এই এক যুবক হাজারো মানুষের ক্ষতির কারণ হবে। মোবাইল এমন এক বিষাক্ত, এটা সাপের বিষের থেকেও মারাত্মক। সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ মারা যায়। মোবাইলের বিষ যে যুবকের হাতে যাবে, এই বিষ এই যুবকের চরিত্রকে ধ্বংস করে দিবে, বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যুবক, এই তরুণ যুবক, এদের হাতে মোবাইল আল্লাহর রাস্তে না দি,
মোবাইল দেওয়া মানে তাদের জীবনকে শেষ করে দেওয়া। মোবাইলের মধ্যে এমন এমন ছবি আছে, এমন এমন অশ্লীলতা আছে, এমন কিছু নাই দুনিয়াতে যে মোবাইলে দেখা যায় না, সবকিছুই দেখা যায়। এই তরুণ যুবকরা এই সমস্ত অশ্লীল ছবি দেখে দেখে নানান ধরনের গুনাহে তারা লিপ্ত হইতেছে। হয় মেয়েদের সাথে অপকর্ম করে, অথবা ছেলেদের সাথে অপকর্ম করে, অথবা এই দুইটার সুযোগ না হইলে এই যুবকেরা হস্তমৈথুন করে করে বীর্যপাত ঘটাইয়া ঘটাইয়া অধিকাংশ যুবক 99-98-99% যুবক এই গুনাহে আক্রান্ত হইয়া নিজের যৌবনকে শেষ করে দিতেছে। কলমের কালি যদি শেষ হইয়া যায়, পরে কলম দিয়ে আর লিখলে লেখা যায়? গাড়ির যদি পেট্রোল গ্যাস শেষ হইয়া যায়, গাড়ি আর চলে? না, চলেনি। এই মোবাইল যুবকদের হাতে দেওয়ার কারণে তাদের যে জীবনী শক্তি, যৌন শক্তি, তাদের যে বীর্য শক্তি, এই অশ্লীল ছবি দেখে দেখে আমার ছেলে, আপনার ছেলে, আমার ভাই, আপনার ভাই এই অশ্লীল ছবি দেখে দেখে সব শেষ করে ফেলতেছে, একবারে সব জলাঞ্জলি দিয়ে দিতেছে। আমার মেয়েকে পাইলা পুলা যে একটা যুবকের হাতে তুলে দিব, কি কার হাতে তুলে দিব? কলমের কালি তো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ডিশ এন্টিনা, এই টেলিভিশন, এটা মুসলমান আবিষ্কার করে নাই, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। এই নেট, এই ফেসবুক ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে মুসলমান যুবকদের চরিত্রকে একেবারে ধ্বংস বরবাদ করার জন্য। আল্লাহ আমাদের সকলকে এই যাবতীয় কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। নজর হেফাজত যদি না করে, আমরা যারা বুড়ো হয়ে গেছি, যাদের আমাদের এখন আর বিয়ে শাদীর প্রয়োজন নাই, বুড়ো হয়ে গেছি, এই বুড়া মেয়াগো এশকের মধ্যে আগুন লাগে। বুঝেন নাই কথা? বুড়া জোয়ান কোন মেয়ে দেখলে এই বুড়া মেয়াগো এশকের মধ্যে আগুন লাগে। পরে আগুন লাগে কি লাভ কি? ওই মেয়ের কাছে যাইতে পারে? টেলিভিশনে যদি কোনো বুড়া বেড়া হিন্দি কোন ছবি দেখে, তো হিন্দি নায়িকা আইসা তখন উতাল পাতাল নাচ ড্রেস মারে, তো বুড়া মেয়ারও ভিতরে কি কি আসে? শাহওয়াত আসে, চাহিদা আসে, আকর্ষণ আসে। তো আকর্ষণ কি করবে? যায় তো বুড়া বোর কাছে। জোয়ান তো আর পায় না, বুড়া বোর কাছে। বুড়া বোর কাছে যায় শান্তি পায় না, অশান্তি পায়। এই কথা বলার উদ্দেশ্য হইল, যদি কেউ নজর খারাপ করে, সেই 10 বছরের বালক হোক, সেই 20 বছরের যুবক হোক, সেই 60 বছরের বুড়া হোক, সেই 90 বছরের বুড়া হোক, যদি কুদৃষ্টি করে, বেগানা নারীর দিকে তাকায়, আল্লাহর কসম তার কপালে কোনো সুখ নাই, শান্তি নাই। তার ভিতরে শুধু জ্বালার জ্বালা, জ্বালার জ্বালা, জ্বালার জ্বালা। নামাজে দাঁড়াবে অশান্তি, রোজা রাখলো অশান্তি, তাহাজ্জুদ পড়তেছে অশান্তি, কোরআন তেলাওয়াত করতেছে অশান্তি, ঘুমাইতে গেছে অশান্তি, হজ করতে গেছে অশান্তি, স্ত্রীর কাছে আছে অশান্তি, অশান্তি অশান্তি। সমস্ত অশান্তির মূল হচ্ছে গুনাহ করা, নাফরমানি করা, বিশেষ করে নজর খারাপ করা। আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি একবার নিজের নজরকে কোনো বেগানা নারীর থেকে হেফাজত করে, কয়বার? একবার। কোনো মেয়ে হাইটে আসতেছে, চাই আমার ভাবি হোক, চাই আমার মামি হোক, চাই আমার খালতো বোন হোক, মামতো বোন হোক, চাই বাড়ির পাশের কোনো লোকের, আমার বন্ধুর বউ হোক, যেই হোক, বেগানা নারী আসতেছে, আমি যদি আল্লাহর ভয় তার দিকে না তাকাই, আমি যদি আরেক দিকে তাকাই হাইটে চলে যাই, এই নজর যদি একবারে হেফাজত করি, হযরত থানবী মুজাদ্দিদ জামান বলে গেছেন, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে একটা বান্দাকে আল্লাহ যে নিয়ামত দিবেন, একবার নজর হেফাজত করলে এর থেকে বেশি কিছু দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন নি নজর হেফাজত করতে? হিম্মত হয়নি? আমার বন্ধু, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে দিয়েছেন, মুসলমান না হইয়া কবরে আইসো না। সাফ কথা, মুসলমান না হইয়া কবরে আইসো না। যদি কবরে যাইয়া সুখ শান্তি পাইতে চাই, যদি কবরে যাইয়া ইজ্জত পাইতে চাই, যদি কবরে যাইয়া শান্তি মতো একটু ঘুমাইতে চাই, তাহলে আসুন আমরা নজরকে হেফাজত করি। আমরা টেলিভিশন দেখা বন্ধ করে দিই, আমরা এই টেলিভিশনটাকে ফুকরে ফেলে দিই, আমরা আমাদের সন্তানের হাতে থেকে মোবাইল নিয়ে নেই, আমরা আমাদের ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করাই। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ছেলে মেয়েদের মধ্যে, এটার মূল কারণ হচ্ছে সহশিক্ষা। যেই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, এটাকে বলে সহশিক্ষা। এই সহশিক্ষা হারাম। আমার মেয়ে যত ভদ্র হোক, যদি সহশিক্ষাওয়ালা কোনো হাই স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, এই মেয়ে আজ বা কাল একদিন একদিন প্রেমে পড়বেই। আমার ছেলে যত ভালো হোক, যত ভালো হোক,
যত তারে আমি কাছে কাছে রাখি, যদি সহশিক্ষাওয়ালা অর্থাৎ যেই স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ে, যেই কলেজে ছেলে মেয়ে একসাথে পড়ে, আজ নয় কাল আমার এই ছেলে অপকর্মে লিপ্ত হবে, আমার এই ছেলে আজ নয় কাল প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হবেই হবে। মোম যত শক্ত হোক, আগুনের কাছে নিলে মোমের শক্ত আর থাকে না, মোম এটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। সহশিক্ষা এমন জিনিস, ছেলে মেয়েরা পড়তে যায় একসাথে, কিসের পড়ালেখা, এটা এর দিকে তাকায়, এর দিকে তাকায়, এরে চয়েস করে, হে এরে চয়েস করে, প্রেম ভালোবাসার উৎপাত ছাড়া এই সশিক্ষাওয়ালা প্রতিষ্ঠানে বিকল্প কিছু নাই। আমার বন্ধু, আপনি যদি চান আমার মেয়ে সচ্চরিত্রা হোক, আমার মেয়ের সতীত্ব রক্ষা থাকুক, আমার মেয়ে আদর্শবান মেয়ে হোক, আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শওয়ালা একটা মেয়ে হোক, আপনার পায়ে ধরে বলি স্বশিক্ষা থেকে মেয়েকে নিয়ে আসেন। ওইখানে পড়াশোনা নয়, এখানে শুধু প্রেম প্রীতি আড্ডাবাজি কুদৃষ্টি ছাড়া বিকল্প কিছু এখানে খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি চান আপনার সন্তানটা ভালো থাকুক, আপনার ছেলেটা ভালো থাকুক, আপনার ছেলেটা আপনার আনুগত্যশীল হোক, আপনি মরার পর আপনার ছেলেটা কবরে যায় আপনার জন্য দোয়া মুনাজাত করুক, আপনার ছেলেটা সমাজের মধ্যে বড় হোক, তাহলে ওই শিক্ষা থেকে নিয়ে আসেন, ভালো স্কুল কলেজে পড়ান। প্রশ্ন করতে পারেন কোথায় পাবো এই স্কুল কলেজ? আপনারা প্রতিষ্ঠা করেন। সমাজে বিত্তশালী ব্যক্তি আছে, মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান, ছেলের জন্য আলাদা প্রতিষ্ঠান। এই ছেলে মেয়ের যদি এক করা হয়, এখানে আর পড়ালেখা হবে না। এখন আখেরি জামানা, এখন মানুষ গুনায় গুনাহ, গুনায় গুনাহ, গুনায় গুনাহ। আগের জামানায় মেয়েরা মরতে রাজি ছিল, নিজের ইজ্জত নষ্ট করতে রাজি ছিল না, কিন্তু এই জামানার মেয়েরা ইচ্ছা করে বরঞ্চ ছেলেদেরকে তারা নিজেদের দিকে ডাকায় আনে। ছেলেদের থেকেও মেয়েরা বেশি অগ্রসর হয়ে গেছে গুনাহের প্রতি। আল্লাহ আমাদেরকে এই যাবতীয় গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। বুঝতেছেন না মনে আমার কথা? না ঘন ঘন কারণে বুঝেন না তো ঘুমাই গেছেন দেখি সবাই। এই শেষ 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। শেষ কথা হইল, এই যে মাদ্রাসা আমাদের সামনে, এটা কার মাদ্রাসা বলুন তো? আপনাদের মাদ্রাসা না? আপনারা খুশি না বেজার এই মাদ্রাসার কারণে? খুশি? আসলে খুশি নাকি? মনে করেন এখানে একটা মাদ্রাসা হইছে, এখন এক লোক 1 পয়সাও দিতে পারে না, এক লোক কি 1 পয়সাও দিতে পারে না, কিন্তু মনে মনে খুশি যে একটা মাদ্রাসা হইছে, ভালো হইছে, মনে মনে খুশি। তখন কি হবে? যে সওয়াব গুলো কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, যে সওয়াব এখানে অর্জন হইতেছে, আমি মনে মনে খুশি হওয়ার কারণে আল্লাহ আমারে এক অংশ সওয়াব দান করবেন। আর কোন লোক যদি রাগ, আরে মাদ্রাসা হয়ে গেছে, জঙ্গির আস্তানা, কিসের মাদ্রাসা, ঘৃণা করতে থাকে, তো আল্লাহ পাক এটার অবশ্যই তার বিচার তার করবে। এটার এই ঘৃণা করার দ্বারা তার ক্ষতি অবশ্যই হবে, তার জীবনের মধ্যে কোনো বরকত আসবে না, তার সন্তানদের মধ্যে হয়তো আল্লাহ পাক কোনো হাফেজ আলেম দিবেন না, এই ঘৃণা করার কারণে। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসা এটাও একটা সওয়াব, এটাও একটা নেকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার শায়েকের কাছে একটা ঘটনা শুনছি, আফগানিস্তানে কিছু মানুষ আছে না, হাবা বাবা মার্কা, বলদ মার্কা কিছু মানুষ আছে না, তো আফগানিস্তানে এরকম একটা ছোট মাদ্রাসা, তো এই ছোট মাদ্রাসায় ছাত্র 15-20 জন হবে। তো ওই এক লোক সে নিজে এই বাচ্চাদের জন্য খানা পাক করে, বাড়িতে 3 বেলা বাচ্চাদেরকে আইনে খাওয়ায়, সে মাথায় কইরা ভাত তরকারি এগুলো আইনে বাচ্চাদেরকে নিজে খাওয়ায় বাড়িতে পাকাইয়া। এমনি বেড়াটা হলে একটু বলদ মার্কা আর কি। তো একদিন খানা পাকাইতেছে না, খানা আসতেছে না, এই কথা আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। খানা আসতেছে না, পরে পোলাপাইন সে সকাল থেকে না খাওয়া, দুপুর হয়ে যাইতেছে, খানা আসতেছে না। এক ছাত্র উঠে গেল, ছোট বাচ্চাটা এগুলো, এক ছাত্র উঠে গেল, আরে বলদটা দেখি আজকে খানা নিয়ে আসে না, তা আমরা আজকে কি খাবো? এমনি কইছে বলদটা আজকে খানা নিয়ে আসে না। এরপরে যখন এই লোক খানা নিয়ে গেল, তো আরেকটা ফলা যায় কয়ে দিছে, চাচা আপনার এটা বলদ কইছে, বলদটা খানা নিয়ে আসে না কেন? কি আমার বলদ কইছে, ভাত তরকারি নিয়ে ফিরে চলে গেছে, এগুলার আর খাবামো না, এগুলোর জন্য এত কষ্ট করি, আর এগুলা আমার বলদ কয়, খানা লই চলে আসছে। যাক, বেচারা ঘুমাইছে। এখন রাত্রে সে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষ ছুটাছুটি, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, কেউ কাউরে চেনে না, বিপদ আপদ, কান্নাকাটি, এই বিভীষিকাময় এক অবস্থা। আর এই যে বলদ লোকটা, তারা ফেরেশতারা হাত বাও বাইন্দা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে।
সেইটা স্বপ্নে দেখতেছে, আর সে বাঁচাও বাঁচাও চিৎকার করে, তারা বাঁচানোর মতো কেউ নাই। এরপরে তারা যখন ফেরেশতারা টাইনে নিয়ে যাইতেছে, সে হঠাৎ দেখলো যে ছোট 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 15-20টা বাচ্চা খেলাধুলা করে। এখন সে ওদের দিকে তাকাই দেখে, হে এদেরকে চিনে, মাদ্রাসার ছাত্র এগুলো। মাদ্রাসার ছাত্র এগুলো দৌড়াইয়া গেছে, যাই ফেরেশতারা ধরে ফেলছে। এই আমাগরে 3 বেলা ভাত পাকাইয়া খাওয়াইতো আমাগো বলদ চাচা, এই বলদ চাচারে লই তোমরা কই যাও, এরে আমরা জাহান্নামে যাইতে দিব না। ফেরেশ সব পোলাপান দাঁড়ায় গেছে এরকম করে, না আমরা এরে জাহান্নামে যাইতে দিব না। এখন ফেরেশতারা বিপদে পড়ছে, কি করবে? আল্লাহর কাছে গেছে, যাই আল্লাহকে বলে, আল্লাহ এরকম এরকম আপনি তো জাহান্নামের ফয়সালা দিয়ে দিছেন, এখন ছোট ছোট বাচ্চা কতগুলো আইসা আমাদেরকে ধরছে, এরে হেরা জাহান্নামে যাইতে দিবে না। কয় কেন? বাচ্চাগুলো কি? আল্লাহ তো সব জানে, তাও জিজ্ঞেস করতেছে কেন বাচ্চাগুলো কি বলে? বলে বাচ্চাগুলো বলতেছে আমরা মাদ্রাসায় পড়তাম, আর আমাদের এই বলদ চাচা আমাকে খানা পাকায় পাকায় খাওয়াইতো, এরে আজকে আমরা জাহান্নামে যাইতে দিব না। পরে আল্লাহ কয় যাও, এরে মাফ করে দাও, এরে ওদের সাথে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বলুন তো, এভাবে যদি আমরা জান্নাত পাইতে চাই, মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যে হালত, ওযু জানি না, গোসল জানি না, সূরা কেরাত জানি না, যে কোনো এক মাধ্যমে আমাদেরকে ঢুকতে হবে জান্নাতে। তো এই এক মাধ্যম হইলো আমরা দিলজান থেকে প্রতিষ্ঠানকে মহব্বত করব। মহব্বত করবো তো ইনশাআল্লাহ? দিল থেকে সবাই ভালোবাসবো নাকি ভালোবাসবো না? কারা ভালোবাসবে একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই তার সাধ্য মোতাবেক সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আমলগুলো দিছি মনে আছে তো? 10 বার দুরূদ শরীফ, এরপরে 2 রাকাত তাহাজ্জুদ, 3 নম্বর হইলো বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার ফালাক।